প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট 2016 এসএসসি এসএলএসটি থেকে। বন্ধুরা, যোগ্যদের দোষটা ঠিক কোথায়? এখনো বাছাই কি সম্ভব? জোরালো বার্তা কিন্তু উঠে আসছে। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, একটি দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, গোটা একটি দিন, 24 ঘন্টারও বেশি সময়, কিন্তু এখনো পর্যন্ত বুঝে ওঠা গেল না যে যোগ্যদের দোষটা ঠিক কোথায়। প্রকৃত অর্থে যোগ্যদের কি কোনো দোষ রয়েছে? বন্ধুরা, যোগ্য অযোগ্য পৃথকীকরণকে কেন্দ্র করে যে টানাপোড়েন চলল দীর্ঘ এতগুলি মাস, এতগুলি দিন ধরে, এবং প্রায় 50 দিনেরও বেশি সময় পরে কিন্তু জাজমেন্ট চলে আসলো। তাতে করে যোগ্য অযোগ্য সকলেই কিন্তু চাকরি বাতিলের তালিকায় পড়ে গেলেন, অর্থাৎ একই যাত্রায় একই ফলাফল হয়ে গেল। এক্ষেত্রে একটা বিষয় কিন্তু 24 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত বুঝে উঠতে পারা গেল না যে যোগ্যদের দোষটা ঠিক কোথায় ছিল। যদিও সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের জাজমেন্ট এখন শিরোধার্য, পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ হবে না হবে সেটা পরের বিষয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি বার্তা উঠে আসছে যে এখনও কি বাছাইকরণ সম্ভব? জোরালো বার্তা উঠে আসছে। চলুন আমরা সেই বিষয়টাতে একটু ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রাক্তন বিচারপতি মহাশয়, সম্মানীয় প্রাক্তন অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের একটি বার্তা উঠে আসছে যে তিনি এই আর্জি রাখছেন যে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য তিনি যেন একটি কমিটি গঠন করেন। সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি এই আর্জি কিন্তু রাখছেন। সামাজিক পত্রপত্রিকায়, সামাজিক গণমাধ্যম সূত্র ধরে বিষয়টি উঠে এসেছে। সম্মানীয় প্রাক্তন বিচারপতি মহাশয় বলছেন যে আমি মনে করি এখনও যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। আমি কাউকে দোষারোপের জায়গায় যাব না, আজ সেই সময় নয়। যে ছেলেমেয়েগুলি জীবনে বিপর্যয়ে নেমে এসেছে তাদের উদ্ধার করতে হবে। আমরা ওদের থেকে বয়সে অনেক বড়। আমি বলবো একটা কমিটি গঠন করুন। সেই কমিটিতে কারা কারা থাকতে পারেন তা বাতলে দেওয়ার চেষ্টাও তিনি কিন্তু করেছেন। কার্যত তিনি সংযোজন করে বলছেন যে ওই কমিটিতে চেয়ারম্যান হিসাবে সম্মানীয় শিক্ষামন্ত্রী থাকতে পারেন, সম্মানীয় অ্যাডভোকেট জেনারেল মহাশয় থাকতে পারেন, সম্মানীয় বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি থাকতে পারেন। সেখানে আমারও থাকতে কোনো আপত্তি নেই। স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব ও তাদের আইনজীবীরাও থাকতে পারেন। তো এই বার্তাই তিনি দিয়েছেন, এবং পাশাপাশি সেই কমিটির কার্যপদ্ধতি ব্যাখ্যা করে তিনি বলেন যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের তালিকা তৈরি করতে হবে। দোষগুণের ঊর্ধ্বে উঠে এই কাজটা আমাদেরকে করতেই হবে, এই বার্তা তিনি দিয়েছেন এবং এই পরামর্শ তিনি বাতলেছেন। তো সম্মানীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের এই বার্তা উঠে এসেছে। এটি গৃহীত হবে কি না হবে সেটা পরের বিষয়। আপাতত যোগ্য অযোগ্য এখনও পৃথকীকরণের ক্ষেত্রে নিদান খুঁজতে গিয়ে তিনি এই বার্তাই কিন্তু দিয়েছেন, যা সামাজিক গণমাধ্যম পত্রপত্রিকা সূত্রে উঠে আসলো। কিন্তু এখনও পর্যন্ত ঠিক বোঝা গেল না যে প্রকৃত অর্থে যারা যোগ্যতার নিরিখে লিখে খেটে পড়ে রাত জেগে পরিশ্রম করে পরীক্ষাটা দিয়েছিলেন তাদের দোষটা ঠিক কোথায়? তাদেরও তো চাকরিটা বাতিল হয়ে গেল। বন্ধুরা, এই প্রশ্নের অপেক্ষায় আমরা থাকবো। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।